আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাপার কুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে কিউট সোনামণিদের জন্য কিউট এই সুন্দর নেক ডিজাইন। এই নেক ডিজাইনটি আমি তৈরি করেছি 4 থেকে 5 বছর বেবির জন্য। আপনারা চাইলে যে কোনো বয়সী বাবুদের জন্য এই নেক ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওতে থাকছে অনেক ধরনের টিপস। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সুন্দর নেকটি তৈরি করার জন্য আমি এখানে লাচ্ছি সুতা নিয়েছি। লাচ্ছি সুতা এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি এবং এখানে 2টা কালার ইউজ করেছি এবং এই সুতার জন্য 1.6 mm কাটা ইউজ করেছি। এখানে দেখুন 3টা সুতা আমি একসাথে করে নিয়ে এই নেকটি তৈরি করব। তো আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে চেন করে নিব। এই নেকটি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করবেন না কেন, ছোট বড় যে কোনো বয়সী। তো আমি সঠিক মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনি যার জন্য তৈরি করবেন তার জামার গলার সঠিক একটা মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী চেন করে নেবেন। তো এখানে আমি 4 থেকে 5 বছর বয়সী বেবির জন্য তৈরি করছি, যার জন্য আমি এখানে 120টা চেন নিয়ে নিয়েছি। আর এই 120টা চেন নিয়েছি কিন্তু যার জন্য তৈরি করছি তার জামার গলার সঠিক একটা মাপ নিয়ে। এখানে একটু দেখুন, আমি 3টা চেন স্কিপ করে দিব। 3টা চেন স্কিপ করে দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে আমি ডাবল কুশি দিব। এই যে 4 নাম্বার চেনের ভিতরে ডাবল কুশি দিব এবং প্রত্যেকটা চেনের ঘরে আমি একটা করে ডাবল কুশি দিয়ে সম্পূর্ণ রাউন্ডটার কাজ করে নিব। এই যে প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিতে হবে, দিয়ে সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। তো আমি আবারও বলছি, যার জন্য তৈরি করবেন তার জামার গলার সঠিক একটা মাপ নিয়ে চেনগুলো করে নেবেন। কত বছর বেবির জন্য এই নেকটা তৈরি করবেন তার সঠিক একটা মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিতে হবে। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। এই যে দেখুন, সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য এই কাজটাকে আমি ঘুরিয়ে নিব বা টার্ন করে নিব, নিয়ে প্রথমে 3টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো প্রথমে আমি 3টা চেন নিব, 1 2 3। এই যে 3 চেন নিলাম। 3 চেন নিয়ে এই যে দেখুন পরে যে স্টিচ আছে সেই নেক্সট যে স্টিচ সেই স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব, আবার নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব। এভাবে 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি দিয়ে 6 নম্বর স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি দিব। তো এভাবে পর্যায়ক্রমে কিন্তু করে যেতে হবে। 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি এবং 6 নম্বর স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে করলে এই গলাটা গোল হয়ে আসবে। এই যে দেখুন, আমি 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করেছি। এখন আমি 6 নম্বর স্টিচ, এই যে 6 নম্বর স্টিচের উপরে 2টা দিব। আবারও এভাবে কিন্তু পর্যায়ক্রমে সম্পূর্ণ রাউন্ডটার কাজ করতে হবে। এই যে 6 নম্বর স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি দিব। এই যে একটা, 2টা ডাবল কুশি দিলাম। আবারও আমি 5টা স্টিচ করে নিব পরপর এবং 6 নম্বর স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। তো দেখুন, সম্পূর্ণ কাজটা একইভাবে করে নিয়েছি। 5টা স্টিচ পরপর 6 নম্বর স্টিচে 2টা ডাবল কুশি করে সম্পূর্ণ রাউন্ডটার কাজ আমি করে নিয়েছি। এখন এখানে একটা চেন দিয়ে এই সুতাটা কেটে নিব। এখন এই যে এই কালারের সুতাটা আমি অ্যাড করে নিব। তো একটা স্লিপ নোট দিয়ে নিব। স্লিপ নোট দিয়ে নিয়ে কর্নার থেকে সুতাটা জয়েন করে নিব। একদম কর্নারে যে স্টিচ আছে সেই স্টিচের উপরে আমি এই সুতাটা জয়েন করে নিব। এই যে কর্নারের উপরে সুতাটা জয়েন করে নিলাম। নিয়ে এখানে আমি 3টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এই যে দেখুন, এখন বাটনের যে ঘর সেই বাটনের ঘরগুলো করব। তো নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব। বাটনের ঘরগুলোতে আপনারা 7টা স্টিচের উপরে 7টা ডাবল কুশি দিতে পারেন, 6টা স্টিচের উপরে 6টা এবং 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখুন, আমি 3টা ডাবল কুশি করলাম এবং 4 নাম্বার ডাবল কুশি, 4টা ডাবল কুশি, যে 5 নাম্বার ডাবল কুশি,
এবং 6 নাম্বার ডাবল কুশি দিব। এখানে আমি 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিয়ে নিলাম এই বাটনের ঘরটা করার জন্য। তো দেখুন এই কাজটা আমি করে নিলাম। এখানে আমি একটা চেন দিব, একটা চেন দিয়ে এখানে দেখুন 1 2 3 নাম্বার স্টিচের উপরে আমি ডাবল কুশি দিব 4টা। আমি এখানে 2টা স্টিচ স্কিপ করেছি, স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে ডাবল কুশি দিচ্ছি 4টা। 2 নাম্বার ডাবল কুশি, 3 নাম্বার, এই 4 নাম্বার ডাবল কুশি, 4 নাম্বার ডাবল কুশি দিলাম। একই স্টিচের উপরে কিন্তু আমি 2টা ডাবল কুশি দিয়ে নিলাম, সরি 4টা ডাবল কুশি দিয়ে নিলাম একই স্টিচের উপরে। তো এখানে আমি আবার একটা চেন দিয়ে নিব, একটা চেন দিলাম, দিয়ে আবারও 1 2 2টা স্টিচ আমি স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে আবার 4টা ডাবল কুশি দিব। এভাবে করে কিন্তু এই রাউন্ডটার কাজ করতে হবে। একই স্টিচের উপরে আমি 4টা ডাবল কুশি দিব। এই যে দেখুন 3 নাম্বার, এই যে 4 নাম্বার ডাবল কুশি, 4 নাম্বার ডাবল কুশি দিলাম, 4টা ডাবল কুশি একই স্টিচের উপরে আবারও একটা চেন দিব, দিয়ে এখান থেকে আবারও 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপর আবারও 4টা ডাবল কুশি দিব। 1 2 3 এবং 4, এই যে 4 ডাবল কুশি দিলাম, টোটাল 4টা ডাবল কুশি। তো যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা একইভাবে করে নিব। একসাথে 2টা রাউন্ড অফ ক্যামেরায় করে নিব। এই যে দেখুন এখানে আমি অফ ক্যামেরায় 2টা রাউন্ড একসাথে করে নিয়েছি। এখানে যে সেকেন্ড রাউন্ড অর্থাৎ রেড কালার সুতাটা দিয়ে যে আমি কাজটা করেছি সেই কাজটা কিন্তু একইভাবে করতে হবে, শুধু কর্নারের দিকটা আলাদা। এই যে দেখুন এই যে কর্নারের দিকটা আলাদা, তো এই কর্নারটা কিভাবে করতে হবে সেটা করে দেখাচ্ছি। এই যে একটা চেনের স্পেস, এখানে আমি 4টা ডাবল কুশি করে নিব। তো এই কর্নারটা যেভাবে করেছি এবং ওই কর্নারটা একইভাবে করে নিয়েছি। তো যেহেতু একই রকম, তো আমি একটা রাউন্ড অফ ক্যামেরায় করে নিয়ে আমি এই কর্নারের কাজটা একটু দেখিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় কর্নারের কাজটা করে নিয়েছি। তো এই কর্নারের কাজটা একই রকম, তো এই কর্নারের কাজটা দেখলে আপনারা ওইটাও করে নিতে পারবেন। তো এখানে আমি চেন নিব না, না নিয়ে সরাসরি এই যে বাটন প্লেটের যে ঘর, সেই ঘরগুলোতে প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিব। তো বুঝতে পারছেন কিভাবে করেছি। আমি ওই কর্নারটাও কিন্তু একইভাবে করেছি, এখানে কোনো চেন নাই, না নিয়ে সরাসরি বাটনের ঘরটা আমি কাজ করে যাচ্ছি। তো একই রকমভাবে দুটো কর্নারের কাজ করে নিতে হবে। বাটনের ঘরটার কাজ কমপ্লিট করে নিব। তো এখন গ্রিন কালারের সুতা দিয়ে কাজটা করতে হবে। তো রেড কালারের কাজটা শেষ। তো এখন আমি একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। এই যে গ্রিন কালারের সুতাটা আমি স্লিপ নোট করে রেখেছি। তো প্রথম যে ডাবল কুশি অথবা 3টা চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে নিয়ে এই যে 3টা চেন করব, 1 2 3, 3টা চেন সমান একটা ডাবল কুশি। এই যে 3টা চেন করছি, এখান থেকে কিন্তু আমি নেক্সট যে রেড কালারের সুতাটা দিয়ে কাজ করব সেখানে কিন্তু সুতাটা জয়েন করে আবার কাজ করব। যেখানে সুতাটা কেটেছি সেখান থেকে জয়েন করব না, প্রথম শুরু যে কাজটা করেছি সেখান থেকে আমি প্রত্যেকবার সুতাগুলো জয়েন করে কাজ করে নিচ্ছি। এই যে এখানে দেখুন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি, মানে বাটন প্লেটের ঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে এখানে দেখুন আমি এখানে একটা চেন করে নিব, একটা চেন করে নিয়ে একটা চেনের যে স্পেস সেই স্পেসে কিন্তু আমি আবার 4টা ডাবল কুশি করে নিব। তো এই স্পেসে আমি 4টা ডাবল কুশি করে নিব, একই স্পেসে 4টা ডাবল কুশি। তো আবারও একটা চেন দিয়ে নেক্সট স্পেসে 4টা ডাবল কুশি, এভাবে করে সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। তো কর্নারের কাজটা আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। তো এই রাউন্ডের কাজটা মূলত এরকম, আর কর্নারের কাজটা আপনারা দেখে নিলেন যে কিভাবে করতে হবে। এবং নেক্সট যে কর্নার বা বাটন প্লেটের ঘরে যে কর্নারটা, সেই কর্নারটার কাজ একই রকম করতে হবে। তো প্রত্যেকটা চেনের ঘরে আমি 4টা করে ডাবল কুশি করে নিচ্ছি, প্রত্যেকটা একটা চেনের ঘরে। তো এভাবে এই কাজটা কমপ্লিট করতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব।
এখানে আমি কর্নারের কাজটা দেখিয়েছি কিভাবে করতে হবে, তো আশা করি বুঝতে পারবেন। তো এরপর থেকে আপনারা যতগুলো রাউন্ড করবেন না কেন সম্পূর্ণ রাউন্ডগুলো একই নিয়মে করতে হবে। এখানে রেড কালারের যে সুতাটা ইউজ করেছি সেটা কিন্তু সেই কর্নারের কাজটা কিন্তু অন্যরকম, এবং যে গ্রিন কালারের সুতাটা ইউজ করেছি সেই কর্নারের কাজটা কিন্তু অন্যরকম। তো দেখে নিয়েছেন কিভাবে করতে হবে। এভাবে আপনারা যতগুলো রাউন্ড করবেন না কেন একই নিয়মে করে নিতে হবে। তো এখান থেকে আমি কয়েকটা রাউন্ড আমি করে নিব অফ ক্যামেরায়। তো দেখুন সম্পূর্ণ কাজটা যেহেতু একই রকম, শুধু কর্নারের কাজটা একটু ফলো করলেই হবে। তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি টোটাল 4টা রাউন্ড করে নিয়েছি। 4টা রাউন্ডের কাজই কিন্তু একই রকম। তো একটু ফলো করবেন। আমি আবারও বলছি, রেড কালারের যে কাজটা করেছি রেড কালারের সুতা দিয়ে সেই সুতার কর্নারটা অন্যরকম, এবং সবুজ কালারের যে সুতাটা ইউজ করেছি সেটার কর্নার কিন্তু অন্যরকমভাবে আমি কাজ করে নিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। আমি এই দুটো কাজই করে দেখিয়েছি। এভাবে করে আপনারা যতগুলো রাউন্ড করবেন ততগুলো রাউন্ড একই নিয়মে করে নিতে হবে। এখন এই সবুজ কালারের সুতাটা জয়েন করব। জয়েন করে 3টা চেন দিয়ে নিব, দিয়ে বাটনের ঘরের কাজটা কমপ্লিট করে নিব। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিতে হবে। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরের কাজটা কমপ্লিট করতে হবে। এভাবে করে বাটন প্লেটের ঘরটা কমপ্লিট করে নিব আমি, প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে। এই যে দেখুন বাটন প্লেটের ঘরটার কাজ করে নিয়েছি। নিয়ে এখানে আমি একটা চেন দিব, দিয়ে এই যে দেখুন নেক্সট যে একটা চেনের স্পেস আছে সেখানে আমি ডাবল কুশি করে নিব। 1 2 3 ডাবল কুশি করে নিলাম। 3 ডাবল কুশি করে নিয়ে আমি এখানে একটা চেন করে নিব। এই যে একটা চেন দিলাম, দিয়ে সেম স্পেসে আবারও 3 ডাবল কুশি করে নিব। 1 2 3 সেম স্পেসে আবারও 3 ডাবল কুশি করে নিলাম। এখানে একটু লক্ষ্য করুন, এখানে আমি একটা চেন নিলাম, নিয়ে নেক্সট যে স্পেস সেই স্পেসে আমি একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করে আবার একটা চেন দিব, দিয়ে নেক্সট যে একটা চেনের স্পেস সেখানে আবার 6টা ডাবল কুশি করে নিব। তো প্রথমে করে নিব 3টা ডাবল কুশি। 1 2 3, এই যে 3 ডাবল কুশি করে নিয়ে আমি 1 চেন নিব। এই যে 1 চেন নিয়ে আবারও সেম স্পেসে 3 ডাবল কুশি, সেম স্পেসে 3 ডাবল কুশি করব। সেম স্পেসে 3 ডাবল কুশি করে নিব। 3 ডাবল কুশি করে নিয়ে একটা চেন দিলাম, দিয়ে নেক্সট যে স্পেস আছে একটা চেনে সেখানে একটা ডাবল কুশি করে নিব। 1 ডাবল কুশি করে নিয়ে 1 চেন নিলাম, নিয়ে নেক্সট যে স্পেস আছে 1 চেন স্পেস সেখানে কিন্তু আবার 6টা ডাবল কুশি করে নিতে হবে। তো এই রাউন্ডটা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। আমি কিন্তু একটা ঘরে 6টা ডাবল কুশি দিচ্ছি এবং পরবর্তী ঘরে একটা ডাবল কুশি দিচ্ছি। এভাবে কিন্তু এই কাজটা করে নিচ্ছি। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি একইভাবে সম্পূর্ণ কাজটা করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা করেছি। তো সম্পূর্ণ কাজটা করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন লাস্টের যে কাজটা সেই কাজটা আমি একটু দেখিয়ে দিব কিভাবে করব। তো এই যে দেখুন লাস্টের যে বাটনের ঘর সেই বাটনের ঘরের কাজটা আমি করে নিব। তো প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিব, দিয়ে সম্পূর্ণ কাজটা আমি করে নিব। দেখুন এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন নেক্সট যে রাউন্ডটা করব সেই রাউন্ডটার কাজ কিন্তু আমি এই সবুজ কালারের সুতা দিয়েই করে নিব। এখানে একটু দেখুন যে একটা চেন করেছিলাম, এই একটা চেন স্পেসে আমি সিঙ্গেল কুশি করব। এই যে একটা চেন স্পেসে আমি এখানে একটা সিঙ্গেল কুশি করলাম, করে এই যে 6টা ডাবল কুশি, 6টা ডাবল কুশির উপরে 6টা ডাবল কুশি দিব। এই যে একটা ডাবল কুশি দিলাম প্রথম স্টিচের উপরে, একটা ডাবল কুশি দিলাম প্রথম স্টিচের উপরে এবং একটা চেন দিব, দিয়ে নেক্সট স্টিচের উপর আবার একটা ডাবল কুশি দিব, দিয়ে আবার একটা চেন দিব, দিয়ে নেক্সট স্টিচের উপর আবার একটা ডাবল কুশি। এই যে নেক্সট স্টিচের উপরে আবার একটা ডাবল কুশি, এখানে আবার একটা চেন দিব আমি, দিয়ে এই যে একটা চেন স্পেস আছে সেই একটা চেনের ঘরে একটা ডাবল কুশি দিব, দিয়ে আবার একটা চেন দিব, চেন দিয়ে নেক্সট স্টিচের উপরে আবার একটা ডাবল কুশি। এভাবে আমি 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিলাম এবং একটা চেন স্পেস ছিল সেখানেও একটা ডাবল কুশি দিলাম, টোটাল 7টা ডাবল কুশি এবং প্রত্যেকটা স্টিচের পরপর একটা চেন দিচ্ছি। তো এইভাবে করে সম্পূর্ণ কাজটা আমি করেছি। তো নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচটার উপরে ডাবল কুশি দিয়ে নিলাম। এই যে নেক্সট দেখুন একটা স্টিচ আছে, সেই স্টিচের উপরে আমি একটা সিঙ্গেল কুশি করে দিলাম। আবারও 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিব আমি। এই যে প্রথম স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব, একটা চেন দিয়ে আবার নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব, আবার একটা চেন দিব, দিয়ে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিচ্ছি এবং একটা করে চেন দিচ্ছি এবং একটা চেন স্পেস যেখানে আছে সেখানেও কিন্তু একটা ডাবল কুশি দিব। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো বুঝতে পেরেছেন কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি। তো সম্পূর্ণ কাজটা একই রকমভাবে করে নিতে হবে। এই যে একটা চেন দিয়ে লাস্ট যে স্টিচ আছে সেই স্টিচের উপর একটা ডাবল কুশি করে নিলাম, দিয়ে যে এখানে দেখুন ওয়ান ডাবল কুশি আছে, ওয়ান ডাবল কুশির এখানে আমি একটা সিঙ্গেল কুশিতে জয়েন করে নিলাম। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা আমি করে নিয়েছি। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো নিয়ে এই সবুজ কালারের সুতাটা আমি কেটে নিয়েছি, এখন রেড কালারের সুতাটা আমি জয়েন করে নিব। এই যে রেড কালারের সুতাটা আমি জয়েন করে নিয়েছি। নিয়ে প্রথমে 3টা চেন করে নিব, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো প্রত্যেকটি স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার আমি কাজ কমপ্লিট করে নিব। তো বাটন প্লেটের ঘরটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। নিয়ে প্রথম যে ওয়ান চেন স্পেস আছে, এই যে দেখুন এখানে ওয়ান চেন স্পেস করে একটা করে ডাবল কুশি করেছি, সেই উপর প্রথম ওয়ান চেন স্পেসে আমি একটা সিঙ্গেল কুশি দিব। এই যে প্রত্যেকটা ওয়ান চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে কাজ করতে হবে। তো এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে এখানে আমি চেন করে নিব তিনটা চেন করে নিয়ে এখানে একটা পিকট তৈরি করে নিব। এই ওয়ান চেন স্পেসে দুইটা লুপ আছে, দুইটা লুপের ভিতরে 3টা চেন করে জয়েন করে দিয়ে পিকট তৈরি করে নিব। এখানেও দেখুন 3টা চেন করে নিলাম, 3টা চেন করে এই যে দুইটা লুপ, এই দুইটা লুপের ভিতরে জয়েন করে দিব, দিয়ে এই যে পিকট তৈরি করে নিলাম। এখন নেক্সট যে স্পেস আছে, নেক্সট স্পেসে আবারও সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে 3টা চেন দিয়ে পিকট তৈরি করে নিতে হবে। এখন নেক্সট যে স্পেস আছে সেখানেও একটা সিঙ্গেল কুশি দিব, দিয়ে এখানে আমি চেন করে নিব। এখানে একটু দেখুন 1 2 3 4 5 6, 6টা চেন করে নিলাম। 6টা চেন করে নিয়ে এখানেও পিকট তৈরি করব। তো এই পিকটটা একটু বড় হবে, মাঝখানে যে পিকট সেটা একটু বড় করে দিলাম। তো আবারও আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে আবারও পিকট তৈরি করে নিব। এভাবে কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। তো আবারও সিঙ্গেল কুশি দিয়ে 3টা চেন দিয়ে পিকট তৈরি করে নিব। লাস্ট যে স্পেস আছে ওয়ান চেন স্পেস, সেখানেও একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে 3টা চেন দিব, 3টা চেন দিয়ে একটা পিকট তৈরি করে নিব। তো দেখুন এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কমপ্লিট করার পর কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি নেক্সট কাজটা করে নিব। তো নেক্সট কাজটা করার জন্য এই যে এখান থেকে কিন্তু সুতা ট্রিপল কুশি করব, ট্রিপল কুশি এখান থেকে জয়েন করতে হবে। তো দেখুন ট্রিপল কুশি করার নিয়ম, এই কাঁটাতে 2বার
সুতা আমি পেঁচিয়ে নিলাম। টোটাল কাটাতে 3টা সুতা লুপ। আর এই যে দেখুন এই ত্রিপল কুশিটা কোথা থেকে নিচ্ছি একটু ভালো করে দেখুন। এই যে এখান থেকে এই ত্রিপল কুশিটা করতে হবে, তো একটু লুজ লুজ করে করতে হবে। যদি লুজ না করে করেন তাহলে কিন্তু সুতাটা একটু কুঁচকে যাবে বা একটু জড়ো হয়ে আসবে। তো আবারও আমি ত্রিপল কুশি করব। ত্রিপল কুশি করার জন্য তো এখানে এই যে দেখুন এই যে 4টা ডাবল কুশি, লাস্টে যে ডাবল কুশি সেটার থেকে কিন্তু সুতা নিতে হবে। এই যে দেখুন এখান থেকে আমি এই ত্রিপল কুশিটা করে নিচ্ছি। এই ত্রিপল কুশি করার জন্য কিন্তু একটু লুজ করে নিতে হবে। লুজ করে করলে সুতাটা জড়ো হয়ে আসবে না। তো আশা করি বুঝতে পারছেন যে ত্রিপল কুশিটা আমি কিভাবে করে নিচ্ছি। এখন নেক্সট যে ফুল আছে সেই ফুলের কাজটা করে নিব। একটা করে সিঙ্গেল কুশি দিব এবং পিকট তৈরি করব 3টা চেন দিয়ে। নেক্সট যে 1 চেন স্পেস সেখানেও একটা আমি সিঙ্গেল কুশি দিয়ে নিব। সিঙ্গেল কুশি দিয়ে নিয়ে 3টা চেন করে নিব। 3টা চেন দিয়ে পিকট তৈরি করে নিব। আবার নেক্সট যে সিঙ্গেল কুশি আছে নেক্সট যে স্পেস আছে সেখানেও একটা সিঙ্গেল কুশি দিব, দিয়ে 3টা চেন করে নিব। 3টা চেন করে নিয়ে একটা পিকট তৈরি করে নিব। আবার নেক্সট যে স্পেস আছে 1 চেন স্পেস সেখানেও একটা সিঙ্গেল কুশি দিব, দিয়ে এখানে আমি 6টা চেন করে নিব। তো এখানে আবার আমি 6টা চেন করে নিলাম। 6টা চেন করে নিয়ে আবারও এখানে বড় একটা পিকট তৈরি করে নিব। এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করে নিব। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি করে নিচ্ছি। তো একটা করে সিঙ্গেল কুশি দিচ্ছি এবং 3টা চেন করে একটা পিকট তৈরি করে নিচ্ছি এই ফুলের কাজটা। এই যে এখানে সুতাটা জয়েন করে পিকট তৈরি করে নিলাম। এই যে দেখুন শেষের একটা স্পেস আছে 1 চেন স্পেস, সেখানে আমি সিঙ্গেল কুশি দিব, দিয়ে 3টা চেন দিয়ে একটা পিকট তৈরি করে নিব। তো এই ফুলের কাজটা বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। এখন আমি নেক্সট এর যে কাজটা সেই কাজটা করে দেখাবো। নেক্সট এর যে কাজ এই যে নেক্সট এর এই মাঝখানে যে কাজটা এই কাজটা আমি করে দেখাবো। তো এখানে ত্রিপল কুশি করে নিতে হবে। ত্রিপল কুশি করে নিয়ে এই যে দেখুন এই যে 4টা ডাবল কুশি আছে, 4টা ডাবল কুশির একদম প্রথম দিকে যে ডাবল কুশিটা সেখান থেকে এই ত্রিপল কুশিটা করে নিতে হবে। প্রথম ডাবল কুশির উপরে এই ত্রিপল কুশিটা করতে হবে। আবারও আমি ত্রিপল কুশি আরেকটা করে নিব। এই যে দেখুন ত্রিপল কুশি আরেকটা করে নিলাম এবং নেক্সট যে 4টা ডাবল কুশি আছে এবং শেষের যে ডাবল কুশি সেটার উপর থেকে আমি এই ত্রিপল কুশিটা করে নিব। তো মূলত কাজটা এরকমই, সম্পূর্ণ কাজটা এভাবে করে করতে হবে। তো এই কাজটা করে নিচ্ছি কিভাবে, তো দেখে বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। তো এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণ কাজটা যখন করব তখন আরো সুন্দর দেখা যাবে। তো এই 2টা ফুল করেছি, তো দেখতে অসাধারণ লাগছে। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং শেষ ফিনিশিংটা দিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ নেকটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো সম্পূর্ণটা তৈরি করার পর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এবং এই সুতাগুলো আছে, এই সুতাগুলো কিন্তু আপনি ভিতর থেকে লক করে দিবেন, মানে উল্টা সাইড থেকে যে কালারের সুতা সেই কালারের সুতার ভিতর থেকে আপনারা লক করে দিবেন, তাহলে সুতাটা খুলে যাবে না। এবং সম্পূর্ণ কাজটা কিন্তু করে নিতে হবে এবং সম্পূর্ণ সুতাটা লক করে দিতে হবে, তাহলে আর খুলে যাবে না এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আরও এরকম কুশি কাটার কাজে যদি নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।